সাধারণকালের সপ্তদশ সপ্তাহ শনিবার। যিশু সঙ্গী যাজক পিতর ফেভার। সাধু ইগনাসের প্রথম সঙ্গী, সদ্য স্থাপিত যিশু সংঘে প্রথম যাজক। ফ্রান্সের পার্বত্য অঞ্চলে প্রথম জীবনে রাখালের কাজ করেন। 20 বছর বয়সে প্যারিস বিশ্ববিদ্যালয়ে যোগদান করে 10 বছর দর্শন ও ঐশ্বতত্ত্ব বিদ্যা অধ্যয়ন করেন। ইগনাসের অধ্যাত্ম সাধনায় অনুপ্রাণিত হয়ে এক নতুন আদর্শ রূপায়িত করতে সচেষ্ট হন। পরে পোপ তৃতীয় পল তাকে নিজের প্রতিনিধি রূপে জার্মানিতে প্রোটেস্ট্যান্ট নেতাদের সঙ্গে ধর্মীয় বিরোধের মীমাংসা করতে পাঠান। তিনি অধ্যাত্ম সাধনায় আদর্শ প্রথমে পশ্চিম জার্মানিতে, পরে বেলজিয়ামে, ফ্রান্সে, পর্তুগালে ও স্পেনে প্রচার করেন। তার মৃত্যু হয় 1546 সালে। প্রথম পাঠ লেবীয় পুস্তক 25 অধ্যায়, পদ সংখ্যা 1 এবং 8 থেকে 17। বিষাণ বর্ষ, মুক্তি বর্ষ ও জমির বিশ্রাম বর্ষ প্রসঙ্গে সিনাই পর্বতে ভগবান মোশিকে বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, আমি যে দেশ তোমাদের দিচ্ছি সেই দেশে এসে প্রবেশ করার পর তোমরা 7 বছরের 7টি চক্রকাল, অর্থাৎ 7 গুণ 7 বছর, মোট 49 বছর গুণে রাখবে। সেই বছরের সপ্তম মাসে, মাসের 10ম দিনে তোমরা বিষাণ বাজিয়ে 4 দিক মুখরিত করবে। সেই প্রায়শ্চিত্ত দিবসে দেশের সব কোথাও যেন বিষাণ বাজিয়ে দেওয়া হয়। সেই 50তম বছরটিকে তোমরা পবিত্র বছর বলে ঘোষণা করবে। সারা দেশে এই কথা প্রচার করা হবে যে সকল অধিবাসী দায় মুক্তির সময় হয়েছে। সেই বছরটি তোমাদের কাছে হবে বিষাণ বর্ষ। তোমাদের প্রত্যেককে তখন নিজেদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে হবে। প্রত্যেককে নিজেদের স্বগোত্র মানুষদের কাছে ফিরে যেতে হবে। তোমাদের কাছে সেই 50তম বছরটি বিষাণ বর্ষই হবে। সেই বছরে তোমরা জমিতে বীজ বুনবে না, এমনকি আপনা থেকে জন্মানো কোনো শস্য তুলেও আনবে না। শাখা না ছাটা আঙুর গাছ থেকে আঙুর ফল পেড়েও আনবে না, কেননা তখন যে বিষাণ বর্ষ চলছে, ওই বছরটিকে পবিত্র বছর হিসাবেই তোমাদের পালন করতে হবে। তাই খেতে যখন যা জন্মাবে তোমরা তখন তাই খাবে। সেই বিষাণ বর্ষে তোমাদের প্রত্যেককে নিজেদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে হবে। তাই কোনো সময় তুমি যদি স্বজাতির কাছে কিছু জমি বিক্রি করো বা তার কাছ থেকে নিজেই জমি কেনো, তাহলে একজন যেন অপরজনের প্রতি কোনো অন্যায় না করে। বিষাণ বর্ষের পর থেকে বছর কেটেছে, তাই হিসাব করেই তুমি স্বজাতিকে তার জমির দাম দেবে। তেমনি সেও তার সেই জমিতে তোমার বছর ফসল ফলাবার কথা তাই হিসাব করেই তোমার কাছ থেকে জমির দাম নেবে। তেমন বছরের সংখ্যা যত বেশি হবে, জমির দামও তত বেশি হবে। আর তেমন বছরের সংখ্যা যত কম হবে, জমির দামও ততই কম হবে। কেননা আসলে সে তো তোমার কাছে বিশেষ সংখ্যক বছরের ফসলই বিক্রি করছে। তাই তোমাদের কেউ যেন নিজের স্বজাতি কারো প্রতি কোনো অন্যায় না করে, বরং তোমাদের ঈশ্বরের প্রতি তোমাদের অন্তরে যেন সম্ভ্রম থাকে, আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। হে ঈশ্বর, কৃপা করে আমাদের আশীষ ধন্য করো। ওগো, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। জগতের সকলে যেন তোমার আপন পথ চিনে নিতে পারে। সমস্ত জাতির মানুষেরা জানতে পারে যেন পরিত্রাণ শক্তি তোমার। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। আহা, উল্লাস করুক, হর্ষধ্বনি করুক সকল জাতির মানুষ। সকল দেশ তুমি তো শাসন করো ন্যায়েরই বিধানে। এ জগতে সকল জাতির ওগো তুমি যে দিশারি। ধুয়ো। ওগো ঈশ্বর,
সকল জাতি করুক তোমার বন্দনা গান। এই পৃথিবীর মাটি এখন দিয়েছে তার আপন ফসল। ঈশ্বর, আমাদের ঈশ্বর যিনি, তিনি তার আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। আহা, ঈশ্বর আমাদের আশীষ ধন্য করুন। পৃথিবীর সুদূর প্রান্তেও সবাই যেন তার প্রতি দেখায় সম্ভ্রম। ধুয়ো, ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধর্ম পালনে যারা নির্যাতিত, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই। আহা, স্বর্গরাজ্য তাদেরই। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 14 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। দীক্ষা গুরু যোহনের মৃত্যু কাহিনী। সেই সময় সামন্তরাজ হেরোদ যিশুর সম্বন্ধে নানা জনশ্রুতি শুনতে পেয়ে একদিন তার পরিষদদের বললেন, উনি নিশ্চয়ই দীক্ষাগুরু যোহন, নিশ্চয়ই মৃতদের মধ্য থেকে আবার বেঁচে উঠেছেন। সেই জন্যেই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে সক্রিয় রয়েছে। ব্যাপারটা হলো এই, হেরোদ একদিন যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে বন্দিও রেখেছিলেন। তিনি তা করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ারই মুখ চেয়ে। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, না, হেরোদিয়াকে ভোগ করার অধিকার আপনার নেই। তিনি যোহনকে হত্যা করতেও চেয়েছিলেন, কিন্তু লোকদের জন্যে তিনি মনে মনে ভয় পেয়েছিলেন, কেননা লোকে যোহনকে প্রবক্তা বলেই জানত। কিন্তু হেরোদের জন্মদিনের উৎসবে হলো কি, সেই হেরোদিয়ার মেয়ে সকলের সামনে এসে নাচ দেখালো। সে হেরোদকে এমন আনন্দ দিল যে তিনি শপথ করে কথা দিয়ে বসলেন, মেয়েটি যা কিছু চাইবে তিনি তাই দেবেন। তখন মেয়েটি তার মায়ের প্ররোচনায় বলল, ওই দীক্ষাগুরু যোহনের মাথাটা আপনি এখানেই একটা থালায় করে আনিয়ে আমার হাতে তুলে দিন। রাজা এতে ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি আদেশ দিলেন যে মেয়েটিকে যেন তাই দেওয়া হয়। তিনি তখন লোক পাঠিয়ে কারাগারে যোহনের শিরচ্ছেদ করালেন। তারপর থালায় করে তার মাথাটি আনা হলো আর সেই তরুণীর হাতে তা তুলে দেওয়া হলো, আর সেও আবার তার মায়ের কাছে তা নিয়ে গেল। তখন যোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গিয়ে তার সমাধি দিলেন। তারপর তারা যিশুকে গিয়ে এই সংবাদ জানালেন। প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার।